হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো আজকের যে প্রশ্নগুলো আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা প্রত্যেক দিন কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আজকে ইতিহাস থেকে প্রশ্ন নিয়ে আসা হয়েছে। এর আগে কিন্তু আমরা 16টা প্রশ্ন আলোচনা করেছি এর আগের ভিডিওতে। এখন কিন্তু সেই প্রশ্ন তারপরের থেকে প্রশ্ন। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, চাইলে সেখানে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। তো চলো সেখান থেকে কিন্তু ক্লাসের নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। তো চলো কথা না বলে ক্লাসটা শুরু করি। 17 নম্বর প্রশ্ন কী বলেছে, নিচের কোনটি আলাদা? তো এগুলোর মধ্যে পরীক্ষাতে কিন্তু এরকম টাইপের প্রশ্ন তোমাদেরকে দিবে, ঠিক আছে? নিচের কোনটি আলাদা? তো সামবেদ, ঋগ্বেদ, বিষ্ণু পুরাণ না অথর্ববেদ? ঠিক আছে, 17 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? দেখো সবই বেদের কিন্তু অংশ, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ। কিন্তু এই যে বিষ্ণু পুরাণ, এই বিষ্ণু পুরাণটা কিন্তু পুরাণের একটা অংশ। তাহলে এটা কিন্তু তোমার কী বলো তো, বেদের কিন্তু অংশ নয়, ঠিক আছে, বেদ নয়। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর, ঠিক আছে? নিচে কোনটি আলাদা, এরকম টাইপেরই প্রশ্ন কিন্তু দিবে তোমাদেরকে। তারপর 18 নম্বর প্রশ্ন দেখো, বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে? বিখ্যাত গায়ত্রী মন্ত্র খুব সোজা প্রশ্ন, তোমরা কিন্তু এটা কিন্তু কমেন্টে লিখবে, ঠিক আছে? বিখ্যাত গায়ত্রী মন্ত্র সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তাহলে এই প্রশ্নটার তোমরা কিন্তু কমেন্টে লিখবে। তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাসে একটা থেকে দুটো প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে, কোনটা হবে সঠিক উত্তর, ঠিক আছে? বিখ্যাত গায়ত্রী মন্ত্র, এই গায়ত্রী মন্ত্র সঠিক উত্তর কোনটা হবে? বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোনটি থেকে আছে, ঠিক আছে? সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ না অথর্ববেদ? তাহলে 18 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা কমেন্টে লিখবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কী আছে, দেখো 19 নম্বরে, সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ হলেন কে? কলহল, কালিদাস, মৈত্রী না পাণিনি? তাহলে সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ হলেন কে? 19 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে? তো ব্যাকরণবিদ এইখানে কি বলেছে, প্রথম ব্যাকরণবিদ, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, পাণিনি। তাহলে সংস্কৃত ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন? পাণিনি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পাণিনি ছিলেন প্রথম ব্যাকরণবিদ। তারপর নেক্সট প্রশ্ন কী আছে, 20 নম্বর প্রশ্ন দেখো, নম্বর প্রশ্ন, বৈদিক যুগে রাজা সাধারণ মানুষের কাছ থেকে যে করটি সংগ্রহ করত, কর মানে ট্যাক্স বলা হয়েছে। তার বৈদিক যুগে রাজা সাধারণ মানুষের কাছ থেকে যে করটি সংগ্রহ করত সেটি হলো কি? বলি, কি বলেছে, বলি, বিদত, বর্মন না কর? সঠিক উত্তর কোনটা হবে? 20 নম্বর সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হবে এখানে, সঠিক উত্তর হবে অপশান এ হবে সঠিক উত্তর, বলি। বৈদিক যুগে রাজারা এই বলি নামে একটা কর সংগ্রহ করত, ঠিক আছে? তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, গাঙ্গী, মৈত্রী ও কপিলের বাসস্থান ছিল কি? বিদিশা, উজ্জয়িনী, পাটলিপুত্র না মিথিলা? তো গাঙ্গী, মৈত্রী, কপিলের বাসস্থান কোথায় ছিল? 21 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 21 নম্বর সঠিক উত্তর অপশান ডি, মিথিলা, ঠিক আছে? তো 21 নম্বরের সঠিক উত্তর অপশান হলো অপশান ডি, মিথিলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপর নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন ধাতুর ব্যবহার বৈদিক আর্যরা প্রথম করেছিলেন? তাহলে নিম্নলিখিত কোন ধাতুর ব্যবহার বৈদিক আর্যরা প্রথম করেছিলেন? তাহলে বৈদিক আর্যরা প্রথম করেছিলেন রূপা, সোনা, লোহা, তামা। তাহলে নিম্নলিখিত কোন ধাতুর ব্যবহার বৈদিক আর্যরা প্রথম করেছিলেন? সঠিক উত্তর কোনটা হবে? 22 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি হবে সঠিক উত্তর, লোহা, ঠিক আছে? তো নিম্নলিখিত কোন ধাতুর ব্যবহার বৈদিক আর্যরা প্রথম ব্যবহার করেছিলেন? এগুলোর মধ্যে কিন্তু সব থেকে সঠিক উত্তর হবে বি না সি, লোহা কিন্তু ব্যবহার করেছিলেন। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 23 নম্বর প্রশ্ন, কোন বেদ ভারতের ধ্রুপদী সঙ্গীতের উৎস? তাহলে কোন বেদ ভারতের ধ্রুপদী সঙ্গীতের উৎস? অপশান এ ঋগ্বেদ, অপশান বি সামবেদ, অপশান সি যজুর্বেদ, অপশান ডি অথর্ববেদ। তো 23 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 23 নম্বর সঠিক উত্তর অপশান বি সামবেদ। তাহলে এই ধ্রুপদী সঙ্গীতের উৎস হলো সামবেদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 24 নম্বর প্রশ্ন, বেদ শব্দের অর্থ হলো, বেদ শব্দের অর্থ হলো কি? জ্ঞান, ক্ষমতা, দক্ষতা না জ্ঞানী? বেদ শব্দের অর্থ কি? 24 নম্বর সঠিক উত্তর কোনটি?
তো 24 নম্বর সঠিক উত্তর হবে কোনটি? বেদ শব্দের অর্থ হলো কি? বেদ শব্দের অর্থ হলো অপশন এ জ্ঞান। তাহলে বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। তারপরে দেখো 25 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 25 নম্বর, বৈদিক সমাজের জীবনের পর্যায়গুলির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাহলে বৈদিক সমাজের জীবনের পর্যায়গুলির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ঠিক আছে। তো এখানে দেখো, এখানে গৃহস্থ, ব্রাহ্মচর্যা, বানপ্রস্থ, সন্ন্যাস। তারপরে যে ব্রাহ্মচর্যা, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, সঠিক উত্তর কোনটা হবে দুটোর মধ্যে? অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে। ব্রাহ্মচর্যা, প্রথমে ব্রাহ্মচর্যা, তারপরে গৃহস্থ, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়, চতুরাশ্রম প্রথম আশ্রমের নাম কি? এই আশ্রম, 4টি আশ্রমের মধ্যে প্রথম আশ্রমের নাম কি? ব্রাহ্মচর্যা, আর শেষ হচ্ছে সন্ন্যাস। ঠিক আছে। এখানে এটা কিন্তু মনে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু দেয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপর নেক্সট প্রশ্ন 26 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন দ্রব্যটি বৈদিক সভ্যতায় মানুষ জানতো না? নিচের কোন দ্রব্যটি, এই যে দ্রব্যটি বলেছে বৈদিক সভ্যতায় মানুষ জানতো না? বার্লি, গম, তামাক না চাল? 26 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 26 নম্বর সঠিক উত্তর অপশন সি, তামাক। নিচের কোন দ্রব্যটি বৈদিক সভ্যতায় মানুষ জানতো না? কিসে জানতো না? তামাক। অপশন সি হবে সঠিক উত্তর, তামাক। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 27 নম্বর প্রশ্ন, বৈদিক আর্যরা নিচের কোন কারিগর শিল্পের সাথে যুক্ত ছিলেন না? তাহলে বলছে কি, বৈদিক আর্যরা নিচের কোন কারিগর শিল্পের সাথে যুক্ত ছিলেন না? জুয়েলারি, ছুতোর, মৎস্যশিল্প না কর্মকার? 27 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হবে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর, কর্মকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে অপশন ডি হবে কর্মকার। তারপর নেক্সট প্রশ্ন চলে যায় 28 নম্বর প্রশ্ন দেখো, কিসের ভিত্তিতে ভারত জাতিভেদ প্রথা সূচনা হয়? তাহলে কিসের ভিত্তিতে জাতিভেদ, বলছে কিসের ভিত্তিতে ভারতে জাতিভেদ প্রথার সূচনা হয়? শ্রমের অচলতা বা স্থিরতা, অর্থনৈতিক উন্নয়ন, শ্রমের সম্মানজনক স্বীকৃতি, শ্রমের পেশাগত বিভাজন। সঠিক উত্তর কোনটা হবে? যে কিসের ভিত্তিতে ভারতে জাতিভেদ প্রথা সূচনা হয়? 28 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 28 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 28 নম্বর সঠিক উত্তর অপশন ডি, শ্রমের পেশাগত বিভাজন। ঠিক আছে। তো কিসের ভিত্তিতে ভারতে জাতিভেদ প্রথার সূচনা হয়? শ্রমের পেশাগত বিভাজন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, নিভি পরিধান বা অধিবাস হলো কি? নিভি পরিধান, অধিবাস হলো কি? আর্যদের বিভিন্ন রকমের পোশাক, বৈদিক রাজারা সরকারি প্রতিনিধি, সঙ্গীত সংক্রান্ত যন্ত্র, প্রাচীন যুগে উপজাতি মানুষ। সঠিক উত্তর কোনটা হবে? 29 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 29 নম্বর সঠিক উত্তর হবে অপশন এ। তো নিভি পরিধান ও অধিবাসী হলো অপশন এ, আর্যদের বিভিন্ন রকমের পোশাক। আর্যদের বিভিন্ন রকমের একটা পোশাক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 30 নম্বর প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? ঋগ্বেদে 128টি স্রোতের সমষ্টি। ঋগ্বেদ হলো প্রস্তর যুগের গ্রন্থ। ঋগ্বেদ 10টি মণ্ডপ বা খণ্ডে বিভক্ত। ঋগ্বেদ প্রস্তর যুগের 9 বিভিন্ন সাহিত্যিক পর্যায়ে বিভক্ত। সঠিক উত্তর কোনটা হবে? 30 নম্বরের সঠিক উত্তর। এখানে যেটা ভুল বলেছে, সঠিক নয়। ঋগ্বেদ হলো প্রস্তর যুগের গ্রন্থ, এটা কিন্তু ভুল। ঠিক আছে। ঋগ্বেদ প্রস্তর যুগে না, এটা বৈদিক যুগে। ঠিক আছে। প্রস্তর যুগের হবে না, এটা বৈদিক যুগে। তাহলে এটা হবে সঠিক উত্তর। যেটা সঠিক নয় বলেছে সেটা কিন্তু খুঁজতে হবে, বাদ বাকিগুলো সবই সঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই 31 নম্বর প্রশ্ন, বৈদিক আর্যদের প্রধান খাদ্যদ্রব্য হলো কি? তাহলে বৈদিক আর্যদের প্রধান খাদ্যদ্রব্য হলো কি? ভাত, ডাল, বার্লি ও ভাত, দুধ ও দুগ্ধজাত দ্রব্য, শাক সবজি, ফল। সঠিক উত্তর কোনটা হয় 31 নম্বরের? বৈদিক আর্যদের প্রধান খাদ্যদ্রব্য কি? তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, দুধ ও দুগ্ধজাত দ্রব্য।
দুধ এবং দুগ্ধজাত দ্রব্য হচ্ছে আর্যদের প্রধান খাদ্যদ্রব্য। 32 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন। ভারতীয় প্রতীক উল্লেখিত সত্যমেব জয়ত কথাটি নেওয়া হয়েছে। সত্যমেব জয়ত কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? 32 নম্বর সঠিক উত্তর রামায়ণ, সামবেদ, ঋগ্বেদ না মুন্ডক উপনিষদ। সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি, মুন্ডক উপনিষদ। ভারতীয় প্রতীকে উল্লেখিত সত্যমেব জয়ত কথাটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। 32 নম্বর সঠিক উত্তর অপশন ডি, মুন্ডক উপনিষদ থেকে। তো আজকের প্রশ্নগুলো কেমন হলো অবশ্যই তো কমেন্টে লিখবে, যে তোমরা কোন ব্যাপারে তোমরা প্রশ্ন চাও অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। আমরা কিন্তু পার্ট বাই পার্ট প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিবে। তো ধন্যবাদ।